নমস্কার। রেশন কার্ড অনলাইনের মাধ্যমে ট্রান্সফারের আপনি আবেদন করেছেন। আবেদন তো আপনি করেছেন। আপনি সঙ্গে, সঙ্গে যখন স্ট্যাটাস দেখবেন অ্যাপ্রুভ লেখা রয়েছে। অ্যাপ্রুভ মানে কিন্তু কার্ড কিন্তু ট্রান্সফার হয়নি। কি করলে বা কি স্ট্যাটাস দেখলে দেখতে পাবেন যে কার্ড ট্রান্সফার হয়েছে এবং সেই সঙ্গে আপনার যখন ট্রান্সফার সম্পূর্ণ হবে, আপনি আপডেটেড কার্ড কিভাবে ডাউনলোড করবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন food.wb.gov.in। আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং বাম দিকে বেশ কয়েকটি অপশন রয়েছে। প্রথম একটি অপশন রয়েছে, আপনি দেখতে পাবেন সিটিজেন হোম। আপনি সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। সিটিজেন হোম অপশনে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশন দেখতে পাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার বা রেশন কার্ড রিলেটেড কর্নার। প্রথম অপশনে ক্লিক করবেন। প্রথম অপশন ক্লিক করার পর দেখবেন রেশন কার্ড রিলেটেড কর্নারে দুটি অপশন রয়েছে। বাম দিকে দেখতে পাবেন রেশন কার্ডের স্বসেবা এবং ডান দিকে দেখতে পাবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। দ্বিতীয় অপশন রয়েছে ক্লিক টু নো মোর। দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। আপনার কাছে আরও দুটি অপশন ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করুন, ক্লিক টু নো মোর। আপনি প্রথম অপশনে ক্লিক করবেন, অনলাইনে আবেদন করুন। অনলাইনে আবেদন করার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। এন্টার আধার নাম্বার লিখুন। এখানে কার আধার নাম্বার দেবেন? আপনি যেই রেশন কার্ড ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন বা ট্রান্সফারের আবেদনপত্র অনলাইনের মাধ্যমে ফিল আপ করেছিলেন, সেই রেশন কার্ড নম্বর দেবেন। ধরুন আপনার স্ত্রীর রেশন কার্ড ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন, তার আধার কার্ড নম্বর নির্দিষ্ট জায়গায় দেবেন। নিচে দেখবেন আই হেয়ার বাই গিভ মাই কনসার্ট একটি চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করবেন। সেন্ড ওটিপি পাঠানো অপশানে ক্লিক করবেন। যেই আধার কার্ড দিলেন সেই আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি আসবে। 6টি সংখ্যার ওটিপি নির্দিষ্ট স্থানে দেবেন। সঠিক ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট ওটিপির একটি অপশান রয়েছে। আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে রেশন কার্ড নম্বর দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, জন্ম তারিখ দেখতে পাবেন এবং সেই সঙ্গে জেন্ডার, মোবাইল নম্বর এবং গার্ডিয়ান নেম এবং আধার কার্ড বা বার্থ সার্টিফিকেটের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। যেহেতু ট্রান্সফার হচ্ছে সেক্ষেত্রে আপনি এখানে কার্ড ক্যাটাগরিটা দেখবেন। কার্ড ক্যাটাগরিটা কী রয়েছে? ধরুন আগে আপনার AOI ক্যাটাগরি ছিল, সেটা থেকে PHH ক্যাটাগরিতে আসবে। যেখানে যাবে সেখানে যে ফ্যামিলি হেড, ধরুন আপনার বাবার বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়ির কার্ডে আসবে, সেক্ষেত্রে শ্বশুরবাড়ির যেই কার্ড রয়েছে সেই কার্ড কিন্তু আপনার হবে। যদি আপনার এটা কার্ড হয় এখানে ইয়েস করবেন। নিচে নেক্সট একটি অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। ফার্স্ট টাইম আপনি কার্ড ক্যাটাগরি দেখেও বুঝতে পারবেন যে আপনার কার্ডটি ট্রান্সফার হয়েছে কিনা। এখানে দেখবেন একটি অপশান রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স, বর্তমান পরিবারের সদস্য। এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন পরিবারের সদস্যের নাম রয়েছে। এখান থেকেও আপনি চেক করতে পারবেন যে আপনার কার্ডটি সাকসেসফুলভাবে ট্রান্সফার হয়েছে কিনা। এখানে দেখতে পাবেন বর্তমান পরিবার সদস্য, আপনার বাবার বাড়ির সদস্যের সঙ্গে আপনার নাম রয়েছে কিনা বা আপনার বাবার বাড়ির ফ্যামিলির সঙ্গে আপনার নাম রয়েছে কিনা এখান থেকে চেক করে নেবেন। যেহেতু ট্রান্সফারের আবেদন করেছিলেন, নতুন ফ্যামিলি আপনার স্বামীর বাড়ির ফ্যামিলির সঙ্গে আপনার নাম রয়েছে কিনা সেটা এখান থেকেই আপনি চেক করে নেবেন। যদি স্বামীর বাড়ির ফ্যামিলির সঙ্গে আপনার নাম থাকে তাহলে বুঝবেন যে অনলাইনে কাজটি সাকসেসফুল হয়ে গেছে। এই কথাটা বলার একটাই কারণ হচ্ছে যে আপনি যখন প্রথমে ট্রান্সফারের আবেদন করবেন দেখবেন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হয়ে যায়, সেটাও আপনাকে দেখিয়ে দেবো। আপনি বর্তমান পরিবারের সদস্য সংখ্যা দেখলেন এবং তারপর আপনি এখানে সিটিজেন হোম অপশানে ক্লিক করে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আধার নাম্বার দেখতে পাবেন, মোবাইল নাম্বার দেখতে পাবেন এবং একটি কারেন্ট স্ট্যাটাস অপশান রয়েছে। এখানে মার্জড লেখা রয়েছে। এই মার্জড লেখাটা যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার কার্ডটি সাকসেসফুলভাবে ট্রান্সফার হয়ে গেছে। এখানে আপনি যদি দেখায় অ্যাপ্রুভ লেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু কার্ড ট্রান্সফার হয়নি। এটা পরিষ্কারভাবে আপনাকে বুঝতে হবে। ডান দিকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন টাইপ, এখানে শিফটিং টু নিউ ফ্যামিলি ফর্ম 14 নম্বর ফর্মে আবেদন করেছিলেন। ডান দিকে ভিউ একটি অপশান রয়েছে, আপনি ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে একটি দেখতে পাবেন অপশান অ্যাপ্রুভ অ্যান্ড মার্জড, এই অপশান লেখা থাকবে। যদি শুধুমাত্র অ্যাপ্রুভ লেখা থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনার যে কার্ড রয়েছে সেটা কিন্তু ট্রান্সফার সাকসেসফুলভাবে হয়নি, সেজন্য অপেক্ষা করতে হয়। ট্রান্সফারের ক্ষেত্রে মিনিমাম
15 দিন থেকে 1 মাস অপেক্ষা আপনাকে করতে হবে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। মূল বিষয়ে আসা যাক। দেখবেন এখানে রেশন কার্ড জেনারেট হয়ে গেছে। এখানে ডাউনলোড ইআরসি একটি অপশন রয়েছে। আপনি ডাউনলোড ইআরসি অপশনে ক্লিক করবেন। কারণ আপনি আপডেটেড রেশন কার্ড আপনাকে ডাউনলোড করে নিতে হবে। কারণ আপনার রেশন কার্ড ট্রান্সফার হয়েছে, সেক্ষেত্রে আপনাকে নতুন রেশন কার্ড ডাউনলোড করতে হবে। কিন্তু রেশন কার্ড নাম্বার একই থাকবে। রেশন কার্ডটা একটু আপডেট হয়ে যাবে। তাই আপনি ডাউনলোড ইআরসি অপশনে ক্লিক করবেন। এখানে রেশন কার্ড নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচা কোড দেবেন। নিচে দেখবেন একটি সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তার আগে বলে রাখি, আপনি যদি ই রেশন কার্ড ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি ডাউনলোড করতে পারেন। কারণ এই অপশনগুলো আপনাকে দেখিয়ে রাখলাম, কারণ প্রথমে যখন আপনি আবেদন করবেন, অ্যাপ্রুভাল লেখা থাকবে। আপনি ভাববেন যে কার্ড চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ লেখা থাকলে তাহলে আসতে পারে, ফ্যামিলি লিস্টে থাকলে আসতে পারে। আপনাকে সমস্ত অপশনগুলো আপনি কিন্তু দেখলেন, এবং সেই সঙ্গে কার্ড ডাউনলোড করার জন্য এখানে যে কোনো একটিতে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। প্রথম সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ডান দিকের যে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেশন কার্ডের লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আপনার সুবিধা মতো অপশন আপনি এখান থেকে চয়েস করবেন। আমি আধার চয়েস করেছি, সেজন্য এখানে দেখবেন 6টি সংখ্যার একটি ওটিপি আপনার মোবাইলে আসবে। যেই কার্ড আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, ওটিপি নির্দিষ্ট জায়গায় সঠিক ওটিপি দেবেন এবং নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন এখানে 2টি অপশন বা 2টি ফোন নাম্বার দেখতে পাবেন। যদি 2টি ফোন নাম্বার রেশন কার্ডের সঙ্গে যুক্ত করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি 2টি চেকবক্সে ক্লিক করবেন। যদি আপনি একটি ফোন নাম্বার যদি রেশন কার্ডে যুক্ত করে রাখতে চান, সেক্ষেত্রে একটি ফোন নাম্বারে আপনি ক্লিক করবেন। যেহেতু এখানে 2টো ফোন নাম্বার লিঙ্ক রয়েছে এনার পরিবারে, সেক্ষেত্রে 2টো অপশানেই চয়েস করে রাখা ভালো। ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, এখানে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন এখানে ডাউনলোড যে কার্ড ডাউনলোড ইআরসি একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পান সমস্ত কিন্তু ফ্যামিলি মেম্বারের কার্ড এখানে শো হবে। আপনার যেই কার্ড দরকার সেই কার্ড আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং এখানে দেখতে পাবেন কি কি চেঞ্জ হয়েছে। প্রথমত, আপনার বাবার বাড়ি এবং আপনার স্বামীর বাড়িতে যদি একই ক্যাটাগরির কার্ড থাকে, সেক্ষেত্রে ক্যাটাগরি চেঞ্জ হবে না। এবং মনে রাখবেন যে আপনার বাবার বাড়ির যেই ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি কিন্তু থাকবে না। স্বামীর বাড়ির যেই ক্যাটাগরি কার্ড রয়েছে সেই ক্যাটাগরি হয়ে যাবে। প্রথমত এই চেঞ্জটি হবে। দ্বিতীয়ত, এখানে আপনি অ্যাড্রেস বা ঠিকানা পরিবর্তন দেখতে পাবেন। এবং তৃতীয়, আপনি দেখতে পাবেন এফপিএস নেম, যিনি ডিলার রয়েছেন ডিলার চেঞ্জ হবে, সেই ডিলারের নাম এখানে কিন্তু দেখতে পাবেন। এবং এরপর যে বাদবাকি চেঞ্জ আপনি করতে চান, সেটা কিন্তু আপনাকে নিজে থেকে অনলাইনের মাধ্যমে কাজগুলি করতে হবে। সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।